এই যে স্যার, আপনার টাকা পড়ছে স্যার। স্যার, আপনার টাকা পড়ছে স্যার। এই যে স্যার, আপনার টাকা পড়ছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার বৃষ্টি ম্যাডাম কি বাসায় আছে? আমি ওনাকে দেখতে আসছি। হ্যাঁ স্যার, বৃষ্টি ম্যাডাম বাসায় আসছে। আচ্ছা ঠিক আছে। এই যে স্যার, আপনার টাকা পড়ছে স্যার। ও হ্যাঁ, এগুলো তো আমারই টাকা। আসলে তাড়াহুড়া করে যাচ্ছিলাম তো, এই জন্য পকেট থেকে মনে হয় পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ওকে স্যার, আচ্ছা আমি আসি। যান। কিরে রাজু, কি অবস্থা? স্যার, আমার মনে হচ্ছে না ভালো। টাকাগুলো তো নিয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। পরবর্তী যে আসবে তাকেও তুই সেমভাবে ট্রাই কর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাহেব কি উপরে আছে? জি স্যার, আশিক স্যার উপরে আছে। আচ্ছা ঠিক আছে। এই যে স্যার, আপনার টাকা পড়ছে স্যার। ও হ্যাঁ হ্যাঁ, এগুলো আমারই টাকা, পকেটে ছিল, কখন যে পড়ে গেছে নিজেও জানি না। আচ্ছা ভাই, তোমাকে ধন্যবাদ, আমি যাই। হ্যাঁ আচ্ছা স্যার, যান। রাজু, এই লোকটা কি করলো? এই লোকটার কি অবস্থা? টাকাগুলো তো নিয়ে গেছে স্যার। তুই কোনো চিন্তা করিস না, টাকা নিয়ে যাবে কত দূর? ওদের দৌড় আমার বাসা পর্যন্তই। টাকা নিয়ে আমার বাসায় আসতে হবে, আমার রুমেই তো আসবে। তারপরেরটা আমি দেখতেছি। ঠিক আছে, তুই তাহলে পরের জনকে এভাবে পরীক্ষা কর। ওকে? আরে ভাই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আরে ভাই, ওই যে আমি তো উপরে যাচ্ছি, ওই যে আশিক স্যার, তোমার আশিক স্যার না? হ্যাঁ হ্যাঁ, আশিক স্যার। হ্যাঁ আশিক স্যার, ওই যে ওনার বোনের জন্য যে ছেলে নিয়োগ দিছে, হ্যাঁ। বিয়ে করার জন্য পাত্র খুঁজতেছে, ওখানে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আচ্ছা ভালো কথা, আপনি যেহেতু উপরে যাবেন তাহলে যে আমার দেখছেন আমি খাড়া রয়েছি, তারা আমার কি ভাই জিজ্ঞেস করে যাবেন না ভিতরে? আসলে ভাইজান সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি কখনো এরকম দামি বিল্ডিং বা দারওয়ানের মুখোমুখি হই নাই, তো এই জন্য আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আরে মেয়ে রাখেন আপনার, সরি। আমার একটু মালিকে কেন লেগে খাড়া করে রাখছে? এমনি এমনি খাড়া করে রাখছে? আপনি যদি এখন ভিতরে যেতেন তাহলে তো সাহেব আমার সাথে চিল্লাচিল্লি করতো। আর আপনি ম্যাডামকে দেখতে আসছেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে না কুড়িপুতির মতো। শার্ট তো পিনছেন ভালোই, প্যান্টটাও ভালো, আর জুতা দেখে মনে হচ্ছে রাস্তা থেকে কুড়িয়ে আনছেন জুতা। আরে ভাই, আপনার উপরে যাওয়ার কোনো দরকার নাই। আপনি উপরে গেলে স্যার আমার সাথে চিল্লাচিল্লি করবে। আপনি এখান থেকে চলে যান, যান ভাই, যান যান। ভাইজান এরকম করতেছেন কেন? শুনেন, উনি তো নিয়োগ দিচ্ছে, যদি আমাকে রিজেক্ট করে আমি তো চলে যাব। আমি একটু যাই, ওনার সাথে দেখা করি, ওনার যদি আমার পছন্দ না করে আমি চলে আমু। আচ্ছা ভাই দাঁড়ান, যাবেন ভালো কথা, সমস্যা নাই, কিন্তু একজোড় ভালো জুতা তো পরে আসতেন। আর ভাই একটা কথা বলি, আপনার এই শার্ট এই প্যান্ট কি আপনি ভাড়া করে আনছেন? হ ভাইজান, আমি আসলে গরিব ঘরের সন্তান, এগুলো আমি ভাড়া করেই আনছি। আর জুতা কেনার সামর্থ্য আমার নাই, তাই জুতা কিনতে পারি নাই। ভাইজান তাইলে আমি যাই, ভিতরে যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যান 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 আপনি। এই যে ভাই, আপনার টাকা পড়ছে ভাই। টাকা পড়ছে? এতগুলো টাকা? ভাইজান এই টাকা তো আমার না, আমার টাকা পড়ে নাই। আরে না না ভাই, এই টাকা আপনার টাকা, আপনার পকেট থেকে পড়ছে, আমি নিজের চোখকে দেখছি। কি কোন? এতগুলো টাকা আমার কাছে কই থেকে আসবে? ভাইজান আপনার মনে ভুল হচ্ছে, এগুলো আমার টাকা না, হয়তো অন্য কারো পড়ছে। শুনেন, এগুলো আমার টাকা না। আমার কাছে 200 টাকা ছিল, আমি 100 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসছি, আর বাকি 100 টাকা আমার পকেটে আছে। এতগুলো টাকা আমার না। আরে না ভাই, এখানে অন্য কারো টাকা পড়বে কেন? তো আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। এই টাকা তো আপনার পিছন পকেট থেকে পড়ছে ভাই, আমি নিজ চোখে দেখছি। কি কোন আপনি? আপনি নিজ চোখে দেখছেন? হ্যাঁ ভাই, এই টাকা আপনার টাকা। না ভাইজান, আমার টাকা না। এতগুলো টাকা আমি গত 5 বছরও একসাথে চোখে দেখি নাই। ভাইজান এগুলো আমার না, আপনি রাখে দেন, আমি যাই, আমি স্যারের সাথে দেখা করি।
রাজু, এই লোকটার সাথে এতক্ষণ কি কথা বললি? বুঝলাম না, এই লোকটা কি করলো? স্যার, উনি তো টাকাগুলো নিল না। আমি অনেক জোর জবরদস্তি করছি, তাও টাকাগুলো নিল না। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওই লোকটা উপরে আসতেছে, বাকিটা আমি দেখতেছি। আর তুই তোর ডিউটি কর, ওকে? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যাক, লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে। আচ্ছা, আপনাদেরকে এখানে কেন ডেকেছি সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। হ্যাঁ অবশ্যই। আসলে আপনাদেরকে ডেকেছি, আমি আমার বোনের জন্য যে নিয়োগটা দিয়েছিলাম, আমি নিয়োগ দিয়েছিলাম আমার বোনের জন্য পাত্র চাই। কিন্তু আমি সেই নিয়োগে একটা কথা গোপন রেখেছিলাম। কথাটা হচ্ছে আমার বোন একজন ডিভোর্সি। কি ডিভোর্সি? আসলে আমি ইচ্ছাকৃতভাবেই এই কথাটা নিয়োগে দেইনি, কারণ আমি চেয়েছিলাম যারা আমার বোনকে বিয়ে করার জন্য আমার বাসায় আসবে তাদের সাথে সরাসরি বসে আমি কথাটা বলবো। আপনারা যে আসছেন এতে আমি অনেক খুশি হয়েছি। আপনাদের আগে আরও কয়েকজন আসছিল, কিন্তু তাদেরকে আমার সেরকমভাবে ভালো লাগেনি। হ্যাঁ, এখানে অবাক হওয়ার কিছু নেই, আমার বোন ডিভোর্সি। তবে এখানে একটা কথা আছে, আমার বোন যে ডিভোর্সি এই কথা জানার পরেও যে ছেলে আমার বোনকে বিয়ে করতে রাজি হবে তাকে আমি বিজনেস করার জন্য আমি আমার নিজের ইচ্ছায় 2 কোটি টাকা দিব। 2 কোটি টাকা? যেভাবেই হোক এই টাকা হাতছাড়া করা যাবে না। এই বাড়িও পাবো আর 2 কোটি টাকাও পাবো, আর মেয়েটাও দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি। আপনি আমার বোনকে বিয়ে করতে রাজি আছেন? জি, আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি। আসলে টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই। আপনার বোন দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই আমি রাজি হয়েছি। আপনার নাম জানে কি? মিস্টার জুয়েল। আপনি আমার বোনকে বিয়ে করবেন? আচ্ছা, আপনি আমার বোনকে বিয়ে করবেন, তবে এখানে একটা কথা আছে। আমি একটু আগে বলেছিলাম যে যে আমার বোনকে বিয়ে করবে তাকে আমি 2 কোটি টাকা দিব। এমনও তো হতে পারে যে আপনি সেই টাকার প্রতি লোভ করে আমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছেন। না না, কি বলছেন? আমি লোভে পড়ে আপনার বোনকে কেন বিয়ে করব? আপনার বোন দেখতে শুনতে অনেক সুন্দর, এই জন্যই আমি আপনার বোনকে বিয়ে করার জন্য রাজি হয়েছি। ও আচ্ছা, ওকে মিস্টার জুয়েল, আপনার বিষয়টা আমি একটু পরে দেখছি। এই যে মিস্টার সাকিব, আপনাকে বলছি, আপনি অনেকক্ষণ থেকে চুপচাপ রয়েছেন। আপনার এই চেয়ারের ভিতরে আমি কি যেন দেখতে পারছি। আচ্ছা, আপনি বলেন তো, আপনি কি আমার বোনকে বিয়ে করতে রাজি আছেন? স্যার, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। ও, আপনিও আমার বোনকে বিয়ে করতে রাজি আছেন, কিন্তু আপনার চেহারা দেখে আমার কেমন জানি রহস্যজনক মনে হচ্ছে। ঠিক আছে, আপনাদের দুজনকে আমি একটু পরে ধরছি। এই যে মিস্টার সাজ্জাদ সাহেব, আপনাকে বলছি, আপনি আসছেন থেকে আপনি নিরিবিলি চুপচাপ বসে আছেন। আচ্ছা, আপনি তো কোনো কিছু বলছেন না। আপনি তো জেনেই আসছেন যে আমার বোনের বিয়ের জন্য আমি পাত্র চাই। আমার কেন জানি মনে হচ্ছে আপনি যখন শুনছেন যে আমার বোন ডিভোর্সি তখন থেকে আপনি চুপচাপ। আমার বোন যে ডিভোর্সি এই কথা জানার পরে আপনি হয়তো আমার বোনকে বিয়ে করতে ইচ্ছুক না, তাই না? আসলে আপনার বোনের সাথে আমার বিয়ে হবে কিনা সেটা আমি জানি না, তবে টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই। টাকা পয়সা লোভ করে আমি এখানে আসছি তাও না। আমি আসছি, আপনাদের অনেক সুনাম আছে, আপনাদের অনেক নামকাম আছে, আপনি নিয়োগ দিয়েছেন, সেই নিয়োগ দেখেই কিন্তু আমার আশা। আর এমনটা তো বলা হয়নি যে আমি নিয়োগ দিকে আসতে পারবো না। আপনার যদি আমাকে ভালো লাগে, আপনি আমার কাছে আপনার বোনকে বিয়ে দিতে পারেন, কারণ আমি চাই এমন একটা মেয়েকে বিয়ে করতে, তাকে নিয়ে সুখে থাকতে। সে ডিভোর্সি হোক, তাতে কোনো আমার প্রবলেম নেই, কারণ আমি একজন গরিব ঘরের সন্তান। জানেন স্যার, এই যে আমার গায়ে যে প্যান্ট শার্ট দেখতেছেন, সেগুলোও কিন্তু আমি ভাড়া করে আনছি। আমার সামর্থ্য নেই যে একটা দামি শার্ট পরে আপনার সামনে আসব। স্যার, আপনি যদি আপনার বোনকে আমার সাথে বিয়ে দিতে চান, আপনি যেভাবে বলবেন আমি আপনার বোনকে ওইভাবে রাখবো। আমার কোনো টাকা পয়সা লাগবে না। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে সাজ্জাদ সাহেব, আপনার কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আপনি আমাকে যে কথাগুলো বললেন এগুলোর ভিতরে আমি কোনো লোভ লালসা দেখতে পারছি না। আপনি আমাকে কি বললেন, আপনি এটাই চান যে আমার বোনকে নিয়ে সবসময় সুখে থাকবেন আর আমার বোনকে সবসময় ভালো রাখবেন। আর এই যে আপনাদের দুজনকে বলতেছি, মিস্টার সাকিব সাহেব এবং জুয়েল সাহেব, আপনারা দুজন কি বললেন যে টাকার প্রতি আপনাদের দুজনের কোনো লোভ নেই। আরে আমি খুব ভালো করেই জানি যে আপনাদের টাকার প্রতি লোভ আছে কিনা, কারণ আপনাদের প্রত্যেককে আমার গেটে পরীক্ষা করা হয়েছে। কি? হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছেন? অবাক হওয়ারই কথা। ভাবছেন আসছি পাত্রী দেখতে, কিন্তু সেখানে আমাদেরকে পরীক্ষা করা হলো। হ্যাঁ, আরে আমি আমার বোনকে বিয়ে দিব, আর আমি সেই ছেলে যাচাই বাছাই করব না যে সেই ছেলেটা আসলে কেমন, সে কি ভালো না খারাপ, আমার বোনকে ভালোবাসবে নাকি আমার টাকা পয়সাকে ভালোবাসবে। এই জন্য আপনারা যখন আমার বাসায় ঢুকতেছিলেন তখন আমার বিল্ডিংয়ের নিচে আমার গেটের দারোয়ান আপনাদেরকে টাকা দিয়ে পরীক্ষা করেছেন। একটু মনে করার চেষ্টা করেন তো, আপনারা যখন আমার বাসায় ঢুকতেছিলেন তখন আমার গেটের দারোয়ান আপনাদের পিছন থেকে টাকা ফেলিয়ে আপনাদেরকে বলেছিল স্যার টাকা পড়েছে, কিন্তু আপনারা সেটা খুব ভালো করেই জানেন ওই টাকা আপনাদের ছিল না, কিন্তু আপনারা দুইজন আমার দারোয়ানকে বলেছেন সেই টাকার মালিক নাকি আপনারা। সেই টাকাগুলো আপনারা আপনাদের নিজের করে নিয়ে চলে আসছেন। আমি তখনই বুঝে গিয়েছি যে আপনাদের চরিত্রটা কতটুকু ভালো। আর এই যে এই লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটিকে সেমভাবে পরীক্ষা করা হয়েছে। আমার দারোয়ান সেমভাবে ওনার পেছন থেকে টাকা ফেলিয়ে দিয়েছে। উনি এতটাই ভালো লোক, ওনাকে এত লোভ দেখিয়েছে আমার দারোয়ান, তারপরেও উনি সত্যি কথা বলেছেন। উনি বলেছে এই টাকাটা ওনার না। তাই আমি বুঝতে পারলাম যে একমাত্র আমার বোনের জন্য যোগ্য পাত্র সাজ্জাদ সাহেব। শুনেন, আপনাদেরকে ভালোভাবে বলতেছি, আপনারা দুইজন টাকাটা সসম্মানে এখানে রেখে চলে যান। ও আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আমি একটু আগে বললাম না যে আমার বোন ডিভোর্সি, কিন্তু না, আমার বোন ডিভোর্সি না। আমি জাস্ট আপনাদেরকে পরীক্ষা করার জন্য এটা বলেছি। এখন আমি আপনাদের সাথে আর বেশি কথা বলতে চাই না, আমি আমার বোনের যোগ্য পাত্র পেয়ে গিয়েছি, আপনারা দুজন আসতে পারেন। আপনারা এখনো কান কাটা শুরুর মতো বসে আছেন কেন? আমি কি বলেছি আপনাদের কানে কি ঢুকেনি? বলছি না টাকাগুলো বের করতে। টাকাগুলো বের করে সসম্মানে টাকাগুলো এখানে রেখে এখান থেকে চলে যান। হ্যাঁ, এখন আপনারা আপনাদের সম্মান নিয়ে এখান থেকে ফিরে যান। যান বলছি। আরে সাজ্জাদ সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? আপনি বসেন। আমি তো সবার সামনেই বলে দিলাম যে আমি আপনাকে আমার বোনের পাত্র হিসেবে গ্রহণ করেছি। আচ্ছা, এখন আপনার মতামত আমাকে জানান তো, আপনি কি সত্যি আমার বোনকে বিয়ে করতে রাজি আছেন? হ্যাঁ স্যার, আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি। হ্যাঁ, আমিও আমার বোনকে আপনার সাথে বিয়েতে রাজি আছি, তবে এখানে আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, একটু আগে আপনি আমাকে বললেন যে আপনি অনেক গরিব ঘরের সন্তান, আপনার পরনে যে শার্ট যে প্যান্ট এগুলো নাকি আপনি ভাড়া করে আনছেন। তো সাজ্জাদ সাহেব, আপনি যখন আমার বোনকে বিয়ে করবেন আপনি অনেক কষ্টে চলাফেরা করেন, তখন আমার বোনেরও অনেক কষ্ট হবে। আমি চাই না যে আমাদের আদরের বোন, আমি চাই না যে আমার আদরের বোন, আমার ভালোবাসার বোন কষ্টে থাকুক। তাই বলছি কি, আমার বোনকে বিয়ে করার পর আপনাকে আমার বাড়িতে থাকতে হবে। আপনার বাবা মা ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে আপনি আমার বাড়িতে চলে আসবেন। আসলে স্যার, আমি এভাবে থাকতে পারবো না, কারণ আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। আমি চাই একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তার স্বামীর বাড়ির কিছু থাকুক না থাকুক, অন্তত স্বামীর বাড়ি হলো তার আসল ঠিকানা। আমি চাচ্ছি তাকে বিয়ে করে আমি আমার বাবা মায়ের কাছে রাখবো এবং বাবা মায়ের সাথে থাকবো। আপনি যদি পারেন আপনার বোনের জন্য যা হেল্প করার সেটা আপনি করে দিয়েন। সাজ্জাদ সাহেব, আসলেও আপনাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। এই যুগ জমানায় এমনও মানুষ আছে, এমনও ছেলে আছে, আপনাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি আমার বোনের জন্য অবশ্যই কিছু করে দিব। আমি আগামীকাল আপনার বাড়ি যাব,
গিয়ে আপনি যেখানে বাড়ি করে আসছেন সেখানে আমি আমার বোনের জন্য বাড়ি করে দিব, আপনাকে আমি একটা বিজনেস ধরিয়ে দিব, ঠিক আছে? আপনার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এই দাঁড়ান, আপনি কি বললেন স্যার? শোনো, একটা কথা বলি তোমাকে, তুমি আমাকে আর স্যার বলবা না, তুমি আমার বোনের জামাই হবা, তুমি আমার বোনের হবু জামাই, আমি তোমার ভাই, আমাকে ভাই বলে লাগবা, ওকে? আচ্ছা ঠিক আছে ভাইজান। ঠিক আছে, চলো আমরা সবাই মিলে একসাথে নাস্তা করি।